শ্রমিকের শ্রমে এবং ঘামে। যেমন আমাদের প্রবাসী ভাইরা তারাও বাইরে যে শ্রম দেয়, ঘাম দেয়, তাদের রেমিটেন্স পাঠানোর সেই টাকা দিয়েই আমাদের দেশটা অর্থনীতি সচল থাকে। আমি মনে করি দ্বিতীয় মুক্তিযুদ্ধের যদি কোনো মহানায়ক থাকে সে হচ্ছে ভিপিনুল হক নূর। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা দীর্ঘ ঘাম শ্রমের বিনিময়ে আমরা নিবন্ধনটা পেয়েছি এবং টাক প্রতীক আমাদের দলের জন্য নির্ধারণ করেছে। এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই এবং দেশবাসী এবং সর্বস্তরের মানুষের কাছে আমরা দোয়া চাই যেন আমরা এই প্রতীকটা নিয়ে সারা বাংলার মানুষের মন জয় করতে পারি। এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার চলছে, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনেক চাওয়া, এই দেশের মানুষের অনেক চাওয়া, কিন্তু আসলে সব কিছু এই তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করতে পারবে কি না এটা সময় সাপেক্ষের ব্যাপার, সময় বলে দেবে। তো আমরা চাই যে এই তত্ত্বাবধায়ক সরকার, যেমন আমাদের গণ অধিকার পরিষদের 4টা মূলনীতি আছে: গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। এই 4টেই যদি এই তত্ত্বাবধায়ক সরকার এটাকে মোটামুটি একটা কাভার করে যাইতে পারে, তাহলে একটা স্বপ্নের যে বাংলাদেশ আমরা আশা করি ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে। ভিপিনুল হক নূর হচ্ছে এ সময়ের মহানায়ক, এই সময়ের মহানায়ক। কারণ 71-এর যুদ্ধের পরে এই বাংলার বুকে এমন কোনো বীর পুরুষ জন্ম হয়নি যে বীর পুরুষ গর্জে উঠে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবে, হামলা মামলার শিকার হওয়ার পরেও যে রাজপথ থেকে সরে যায় নাই। আমি মনে করি দ্বিতীয় মুক্তিযুদ্ধের যদি কোনো মহানায়ক থাকে সে হচ্ছে ভিপিনুল হক নূর। ব্যাপার হয়েছে শ্রমিকদের নিয়ে এই দেশটাই চলে শ্রমিকের শ্রমে এবং ঘামে। এখানে বহুত শ্রমের অনেক সেক্টরগুলো আছে, যেমন আমাদের প্রবাসী ভাইরা তারাও বাইরে যে শ্রম দেয়, ঘাম দেয়, তাদের রেমিটেন্স পাঠানোর সেই টাকা দিয়েই আমাদের দেশটা অর্থনীতি সচল থাকে। আর একটা বিষয় হচ্ছে হলো এখানে গার্মেন্টস সেক্টর আছে, তারপর আপনার লেদার সেক্টর আছে, চা শিল্প আছে, আপনার চিনি শিল্প আছে, যেসব শিল্পগুলো আছে এই আসলে এই দেশের শ্রমিকদের বিভিন্ন শ্রমিক সংগঠন তারা এদেশের মানুষকে শ্রমিক সংগঠন, শ্রমিক নেতারা তাদেরকে জিম্মি করে রাখছে। এই জিম্মি থেকে তাদেরকে বের করার জন্য আমরা এই শ্রমিক অধিকার পরিষদ একটা প্ল্যাটফর্ম খুলছি, যেখানে স্বচ্ছ জবাবদিহি থাকবে, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবে। শ্রমিক যদি কোনো অন্যায় করে সেটারও বিচার হবে, শুধু মালিক না, মালিক যদি অন্যায় করে মালিকের বিচার হবে, যদি শ্রমিক অন্যায় করে সে শ্রমিকের বিচার হবে। আমরা চাই ন্যায় বিচার। যেমন আমাদের একটা স্লোগান আছে শ্রমিক অধিকার পরিষদের, ঐক্য অধিকার মুক্তি। আমরা এখন চাই সারা বাংলাদেশের সমস্ত শ্রমিক ঐক্য হবে। যদি ঐক্য হতে পারে তাহলে আমরা আমাদের যে অধিকার সেই অধিকারগুলো আমরা আদায় করতে পারবো। আর যদি অধিকারগুলো আদায় করতে পারি তাহলেই এই শ্রমিকের মুক্তি মিলবে। যে পর্যন্ত অধিকার আদায় করতে না পারবো সে পর্যন্ত আমাদের মুক্তি মিলবে না। তাই আমরা চাই যে শ্রমিক ভাইরা যারা আছে প্রত্যেকেই আমাদের শ্রমিক অধিকার পরিষদের প্ল্যাটফর্মে আসুক, আমাদের কাছে আসুক। যত সমস্যাগুলো আছে আমরা যদি সরকারের কাছে যেতে হয়, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে যদি কোনো কিছু দাবি দেওয়া যদি আমরা যদি আদায় করে নিতে পারি আমরা সেটা নিব। আমরা চাই এদেশের মেহনতি মানুষের শ্রমিকের কল্যাণে কাজ করতে এবং শ্রমিকের কল্যাণ কামনা করি।